여러분 안녕하세요. আজকে আমরা টপিক লেভেল 2 এর রিডিং কোশ্চেন সলভ করব। এটার জন্য আমি 64 নং যে টপিক পরীক্ষা হয়েছিল অফিসিয়াল টপিক তার একটি কোশ্চেন কালেক্ট করেছি। প্রথমে আমরা 1 থেকে 2 দেখব এবং গত ক্লাসে বলেছিলাম যে এই প্রশ্নগুলো গ্রামার সংক্রান্ত হয়, এগুলো অ্যান্সার দিতে হলে আমাদের গ্রামার খুব ভালোভাবেই জানতে হবে। 1 নাম্বারটা দেখুন, নানেন ঝুমারেদেন বুথং ইয়ং হারুল ড্যাশ উন্দঙ্গুল হান্দা। নানেন আমি, ঝুমাল মানে উইকেন্ডে, বুথং ইউজুয়ালি সাধারণত, ইয়ং হওয়া সিনেমা, ড্যাশ উন্দঙ্গুল হান্দা, উন্দং মানে ব্যায়াম, হান্তা মানে করি। আমি উইকেন্ডে সাধারণত সিনেমা কিছু একটা, তারপর আবার ব্যায়াম করি। এর সাথে কোনটা যাবে? ভোজিমান, ভোগনা, ভোরিয়োগো না বোদনি? একটু খেয়াল করে দেখেন, এই শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে বোদা। এর সাথে বাকিগুলো ইউজ করা হয়েছে। আমি আমার প্রত্যেক স্টুডেন্টদেরকেই বলি যে যারা কোরিয়ান শিখছেন তারা রুট ওয়ার্ড দেখে শিখুন। কারণ রুট ওয়ার্ড যদি আপনি না জানেন, বা যেটা ডিকশনারি ওয়ার্ড না জানলে, আপনি কোন গ্রামারটা কেন আসছে, কার সাথে আসছে, বা কিভাবে চেঞ্জ হচ্ছে এই জিনিসগুলো বুঝতে পারবেন। তাহলে সে সিনেমা দেখে, উন্দং হান্দা ব্যায়াম করে, তাহলে দেখার সাথে কি হতে পারে? ভোজিমান দেখি কিন্তু, হোগো না, অথবা ভোরিয়োগো হোদনি, দনি বলতে এবং তারপর এরকম কিছু অর্থ আসে। তাহলে এই জায়গায় অ্যান্সারটা হবে ও গোনা। গোনা দ্বারা অথবা বোঝায়, দেখি অথবা। আমি সাপ্তাহিক ছুটিতে সাধারণত সিনেমা দেখি অথবা ব্যায়াম করি। 2 নাম্বার হচ্ছে অ্যান্সার। তারপরটাতে যাই, দোংসেঙ্গি ঝমঝম আবজিরুল ড্যাশ। ছোট ভাই ধীরে ধীরে বাবার কিছু একটা। থালমা খান্দা, থালমাগিদো হান্দা, থালমাত না বোদা, থালমুন জগে অপ্তা। আচ্ছা, এখানে থালমাজিদা, এটা তারা কি বুঝিয়েছে? যে চেহারা একই হয়ে যাচ্ছে, ছোট ভাই ধীরে ধীরে বাবার মতো চেহারায় রূপান্তরিত হচ্ছে, এরকম কিছু একটা বোঝাচ্ছে। সেটার জন্য দেখুন, থালমা এখানে হচ্ছে খান্দা, দো হান্দা, বোদা, আর হচ্ছে জগি অপ্তা। এগুলো তো হবে না, অ্যান্সারটা হবে 1 নাম্বার। কেন? কারণ ছোট ভাই থালমা খান্দা দ্বারা বোঝাচ্ছে যে ওই রকম হয়ে যাচ্ছে, অর্থাৎ ছোট ভাই ধীরে ধীরে বাবার মতো হয়ে যাচ্ছে। অ্যান্সারটা 1 হবে। এরপরে যাই 3 আর 4। 3 আর 4টাও আমাদের গ্রামার নিয়ে। এই জায়গাতে একটা বিষয় খেয়াল রাখবেন, যে আপনি এই যে পুরো লাইনটা আছে, হতে পারে আপনি এটার অর্থ জানেন না। অর্থ না জানলেও আপনি এটা সলভ করতে পারবেন কিভাবে? এই যে ড্যাশে যে শব্দটা আছে, আপনি যদি শুধু এইটুকু জানেন, বা এর সাথে যে গ্রামারটা ইউজ হয়েছে ওই গ্রামারটা জানলে, তার সাথে আমরা গ্রামারটা এক করে অ্যান্সারটা দিব। যেমন নল্লি গোজা, নল্লি গোজা, এটা হচ্ছে নোলদা থেকে আসে। নোলদা মানে আপ হওয়া, কোনো কিছু বাড়া, তার সাথে গোজা, গোজা গ্রামার আসছে। গোজার সাথে কোনটা যাবে? গোজা দ্বারা কারণ বোঝায়। কারণ দেখি এখানে কি আছে, যা মাজা, দরাদো, দেশিন আর উইহে। উইহে দ্বারা কারণ বোঝায়। যা মাজা মানে সাথে সাথে, দরাদো ইভেন ইফ, দেশিন ইনস্টেড। তো এটার সাথে যাচ্ছে 4 নাম্বার। তাহলে এই 3 আর 4 যখন আমরা সলভ করব, আমাদের সামনে পেছনে কি আছে এটা না দেখলেও হবে, আমরা জাস্ট আন্ডারলাইন করা শব্দের রুট ওয়ার্ড এবং যে গ্রামারটা আসছে, এই দুইটা যদি জানি, সেটা দ্বারাই আমি খুব সহজে অ্যান্সারটা করতে পারছি। 4 নাম্বারটাও সেট একই করব আমরা। 태어난지 얼마 안 돼서 서울로 왔으니 서울이 고향인 셈이다। 고향인 셈이다। এই যে এটা, 고향 হচ্ছে আমার হোম টাউন, আর সেমিদা মানে সেম সেম বা একই। এই সেমিদা গ্রামারের সাথে কোনটা যাবে? 고향일 뿐이다, 이면 좋겠다, 일리가 없다, অথবা মাথিন কাজিদা। সবসময় মনে রাখবেন, সেমিদার সাথে যায় মাথিন কাজিদা, মানে একই। তাহলে আমরা অ্যান্সারটা নিচ্ছি 4 নাম্বার। এই যে আমরা এগুলো সলভ করলাম, যখন টপিক কোশ্চিন পাবেন, এই প্রত্যেকটা কোশ্চিন আপনি 30 সেকেন্ডের ভেতরে সলভ করবেন, বা তার কম সময়ের ভেতরে। কারণ আমরা যত সামনে যাব, আমাদের কোশ্চেন গুলো তত হার্ড হবে, প্যাসেজ গুলো বড় হবে, তো ওখানে আমাদের বেশি টাইম দিতে হয়। আর এই কোশ্চেন গুলা খুবই সহজ। আপনি জাস্ট একটু নর্মাল লেভেল 3 গ্রামার, যেগুলো লেভেল 3 গ্রামার গুলো জানলে এগুলো খুবই সহজে অ্যান্সার করতে পারবেন। এই জন্য খুব বেশি সময় দিবে না, 30 সেকেন্ডের মধ্যে যেভাবে ট্রিক্স গুলো শিখিয়ে দিলাম এইভাবে অ্যান্সার দিবেন। আচ্ছা, আমরা এবার আরেকটা কোশ্চেনে যাব, গিয়ে 1 থেকে 4 সলভ করব। এটা হচ্ছে 83।
83তম যে টপিক রিডিং ছিল সেটারই কোশ্চেন। প্রথমে বলছে ছ্যাগুল মানি ড্যাশ ঝিসিকুল সাউল সেইতা। ছ্যাক মানে বই, মানি অনেক, বই অনেক কিছু একটা করলে ঝিসিকুল সাউল সেইতা মানে আপনি জ্ঞান অর্জন করতে পারবেন। তাহলে কি কি হলে, বই বেশি কি করলে আপনি জ্ঞান অর্জন করবেন? ইলগুমিয়ন, ইলগুদুনজি, ইলগুজিমান, ইলগনা। ইলগুমিয়ন মানে যদি পড়েন, ইলগুদুনজি বা ইলগুজিমান, জিমান তো আমরা জানি বার্ড হিসেবে আসে, ইলগনা অথবা এগুলা। তাহলে যদি আপনি বেশি বই পড়েন, যদি, যদির জন্য আসে উমিয়ন, উমিয়ন গ্রামার। তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে এক। তারপরে দেখি কোচ্চি ফিগি ফিজা খানন গল ভনি ভূমি ড্যাশ। কোত মানে ফুল, ফিগ এটা হচ্ছে ফিউদা থেকে, ফিউদা মানে ফোটা বা ব্লুম করা, ফুল ফোটা। ফিজা খানন গল বনি শুরু হয়েছে, এটা দেখে মনে হচ্ছে ভোম, ভোম হচ্ছে, ভোম অর্থ স্প্রিং বা বসন্তকাল। ফুল ফোটা শুরু হওয়া দেখে মনে হচ্ছে বসন্তকাল, সামথিং, সামথিং কি হবে? ওগন হান্দা ওন মোয়াংইদা ওনুন ফিয়নিদা নাকি ওন ঝগিদা? মনে হচ্ছে যে বসন্তকাল আসছে, আসছে, তাহলে আসার এটা কি ওন মোয়াংইদা। অ্যান্সারটা হবে 2 নাম্বার, আর বাকিগুলো হবে না। হান্দা বা ফিওনিদা, উনঝগিতা, উনঝগিতা মানে কোনো কিছু একটা করার এক্সপিরিয়েন্স আছে এরকম। কিন্তু ওর কি মনে হচ্ছে, ওর ফিলটা হচ্ছে যে ও ফিল করছে যে যেহেতু ফুল ফোটা শুরু হয়েছে, তাহলে হোম বা বসন্তকাল আসার সময় হয়েছে বা আসতেছে এরকম। এটার জন্য ওন মোয়াংইদা আমরা ইউজ করব। তারপরে এখানে আসি, 3 থেকে 4 আমরা এত কিছু করব না, শুধু আমরা একটু খেয়াল করবো এইদিকে। হুল্লিন মানকুম, মানকুম খুবই গুরুত্বপূর্ণ গ্রামার। মানকুমের সাথে কোনটা যাবে? হুল্লি দাগা, হুল্লি দরাদো, থুল্লিল ঝংদরো না থুল্লিল তেগাজি? মানকুমের সাথে অলওয়েজ ঝংদরো, ঝংদরো হয়। মানকুমও যে অর্থ দেয়, ঝংদরো একই অর্থ দেয়, এই জন্য অ্যান্সারটা হবে 3 নাম্বার। এরপর আসি কুমিগি নারুমিগা, এর সাথে কোনটা যাচ্ছে? কুমিল মানহাদা, কুমিগিগা শিপ্তা, কুমিল সুতো ইত্তা, কুমিগিয়ে হ্যালিও ইত্তা। নারম ইদা এর সাথে যাবে হচ্ছে কুমিগি থাল্লিও ইত্তা। নারম ইদা বলতে ডিপেন্ড করা বোঝায়, আর থাল্লিও ইত্তা বলতেও ডিপেন্ড করা বোঝায়। তাহলে এটার অ্যান্সার হবে 4। এগুলো সলভ করার জন্য আপনাকে লেভেল 3 গ্রামার জানলে এনাফ, এবং এইভাবে কোশ্চেন পাওয়ার পর আপনারা সলভ করবেন। ওকে, এরপর নেক্সট ক্লাসে আমরা গিয়ে 5 থেকে 8 কিভাবে সলভ করে সেটা নিয়ে আলোচনা করবো। আজকের ক্লাসটা এই পর্যন্তই। 안녕히 계세요.